হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি একটা ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা আর্চিং ব্রিজ। ব্রিজের নিচে একটু জল, নৌকা আর দুপাশে গাছ। এইভাবে একটা আমি ল্যান্ডস্কেপ করে আজকে দেখাচ্ছি। প্রথমে ড্রয়িং শুরু করেছি। এটা আর্চিং একটা ব্রিজ বানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে কাগজটা আমি ইউজ করেছি এটা হচ্ছে ক্যানসনের 300 জিএসএম পেপার। এটার মাপ 21 বাই 29 সেন্টিমিটার। ড্রয়িং হয়ে গেল। এবার পেপারটাকে আমি আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ভেজানোর পর প্রথমে আকাশটা চাপাচ্ছি। এখানে আছে সেরুলিয়ান ব্লু, একটু কোবাল্ট ব্লু। এভাবে হালকা করে কিছু কিছু জায়গায় আমি পেপার হোয়াইট ছেড়ে রাখছি যাতে মেঘের ব্যাপারটা বোঝা যায়। অরেঞ্জ একটু ব্রাউন মিশিয়ে নিয়ে প্রথমে ব্রিজের দেওয়ালটা করে নিলাম হালকা করে। তারপর নিচে প্রথমে ফার্স্ট টোন আগে জলের কালারটা খুব হালকা করে। ব্রিজের নিচে দূরে যে অংশটা আছে সেখানে একটু হালকা করে জঙ্গল দেখাবার চেষ্টা করছি। সামনে উঁচু ঢিপি, ওখানে ইয়েলো আকার দিলাম। এখানে ইউজ করছি আমি গ্যাম্বোজের সাথে একটু লেমন ইয়েলো, তারপরে সামান্য অরেঞ্জ মিশিয়ে নিয়ে ওপর দিকটা হালকা করার পর নিচের দিকে একটু স্যাপ গ্রিন অরেঞ্জ মিশিয়ে নিয়ে ডান দিকের যে গাছটা এটা এদিক দিয়ে, এটা শ্যাডো পার্ট, এদিক দিয়ে ছায়াটা পড়বে, সেই জন্য এই গাছটাকে একটু ডার্ক করতে হবে। তো ওই ডার্কটা প্রথমে আমি যে উপরে কালারটা দিলাম ওটা হচ্ছে গ্যাম্বোজের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়ে তার সাথে সামান্য অরেঞ্জ দিয়ে উপরের কালারটা করেছি। দূরে ব্রিজের উপরে যে জঙ্গলটা, এই জঙ্গলটা একটু ডার্ক হবে নিচের দিকে, উপর দিকটা লাইট।
এখানে একটু ব্রাউন, একটু ব্রাউনের সাথে একটু ব্লু মিশিয়ে নিয়ে এখানে ব্রাউনটাকে একটু ডার্ক করে নিয়ে যে রেলিংটা আছে ব্রিজের সেটাকে করলাম। এই যে দূরে যে আমি জঙ্গলটা এখানে করছি, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে একটু ভিজে অবস্থায় না করলে কিন্তু এই গাছগুলো হার্ড হয়ে যাবে। ওই জন্য একটু ভিজে অবস্থায় এখানে দূরের এই জঙ্গলটাকে করতে হবে। হ্যাঁ, যদি কখনো কাগজ শুকিয়ে যায় তাহলে কিন্তু হালকা করে ওখানে জল দিয়ে নিতে হবে, নিয়ে কাজটা করতে হবে। প্রথম পর্যায়ের কালার করার পর এবারে গাছের কিছু পাতা আস্তে আস্তে বের করতে হবে। এখানে আমি যে কালারটা ইউজ করছি, এখানে পার্মানেন্ট লাইট গ্রিন আছে, তার সাথে স্যাপ গ্রিন এখন ইউজ করছি। এখানে গ্রিনের সাথে সামান্য একটু অরেঞ্জ মিশিয়ে নিয়ে নিচের দিকে একটু ডার্ক ভিডিয়ান গ্রিন, স্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিনের সাথে একটু আল্টামেরিন মিশিয়ে নিলাম যাতে রংটা একটু স্প্রেড করে, এবং তার সাথে একটু পোশিয়ান ব্লু করে আরো ডার্ক করে নিলাম, যেটা নিচের দিকে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। এবার গাছগুলো শুকিয়ে যাওয়ার পর খুব সরু তুলি অর্থাৎ 1 নম্বর তুলি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পাতাগুলোকে ডার্ক টোন দিয়ে বের করতে হবে।
এখানে ডার্ক টোনটা আমি কিভাবে বানিয়েছি, এখানে ডার্ক টোনটা আমি একটু ওশিয়ান ব্লুর সাথে ভিডিয়ান গ্রিন, স্যাপ গ্রিন এইভাবে মিশিয়ে যেখানে যেমন প্রয়োজন ঠিক সেখানে সেইভাবে, যেখানে মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারের উপর ম্যাচিং করে কালারগুলোকে করতে হবে, মানে সব জায়গায় এক কালার দিলে হবে না। যেহেতু এই দিকটা ডার্ক পার্ট, এখানে কালারটা আরও ডার্ক করে বানাতে হবে, এতে একটু পোশিয়ান ব্লুর ভাগটা বেশি দিয়ে তারপরে ভিডিয়ান গ্রিন, একটু অরেঞ্জ। আর্চিংয়ের নিচে প্রথমে আমি একটা ব্ল্যাক ব্লু মিশিয়ে একটা শ্যাডো ফেলেছিলাম, তারপরে আর্চিংয়ের উপরে যে লাইট অংশটা ওটা আস্তে আস্তে বের করছি, কিছু ইটের ভাঁজ। এবারে জলের অংশটা করছি। জলে যে আর্চিংয়ের যে শ্যাডোটা ঠিক ওইভাবে যেভাবে আর্চিংটা রয়েছে সেইটাকে ফলো করে শ্যাডোটা আস্তে আস্তে করছি। দৌড়ে লাইট সামনে একটু ডিপ।
এবার নিচের দিকে জলের শ্যাডোটা ডার্ক করতে হবে, তবে যদি সামনেটা ডার্ক না হয় তাহলে দূরের ব্যাপারটা বোঝা যাবে না। দূরে যে হালকা জলটা রয়েছে সেটা বোঝানোর জন্য আরও সামনের দিকটা ডার্ক করতে হবে। তো এখানে আমি আল্ট্রামেরিন ব্লু, কোবারি ব্লু, সঙ্গে একটু কোথাও আমি একটু ক্রিমসন ইউজ করেছি। এখানে ব্ল্যাকের সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে আর্চিংয়ের শ্যাডোটা আরও পরিষ্কার করে দিলাম। বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীকালে আমার অনেক সুবিধা হবে কাজ করতে। তো আজকের মতো তো এখানেই আমার ভিডিও শেষ করলাম, আবার পরের দেখা হবে। থ্যাংক ইউ।